কাজী নজরুল ইসলামের 120তম জন্ম জয়ন্তীতে আমরা মাল্যদানের মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানাবো। প্রথমে কবিকে শ্রদ্ধা জানাচ্ছেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান শ্রদ্ধেয় অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়। কবিকে শ্রদ্ধা জানাচ্ছেন কালচারাল এমআইসি শ্রদ্ধেয় অভিজিৎ ঘটক মহাশয়। শ্রদ্ধা জানাচ্ছেন ছাত্রছাত্রী থেকে সরকার মহাশয়। সকলকে নমস্কার। উপস্থিত রয়েছেন আমাদের প্রফেসর, উপস্থিত রয়েছেন আমাদের মেম্বার মেয়র ইন কাউন্সিল লক্ষণ ঠাকুর, উপস্থিত রয়েছেন অভিজিৎ ঘটক মেম্বার মেয়র ইন কাউন্সিল, শ্রাবণীজি রয়েছে আমাদের কাউন্সিলর, ভরতদাস রয়েছেন, প্রতুকদার রয়েছেন, আমাদের কর্পোরেশনের আধিকারিক কল্লোল রয়েছে, কৃষ্ণ রয়েছে, রিপোর্টার বন্ধুরা। আজকে 120 বছর পরেও মনে হয় যে নজরুল আমাদের জীবনে কত প্রাসঙ্গিক। একটা জরাজীর্ণ পরিবার থেকে উঠে আসা নজরুল ইসলাম তৎকালীন ভারতবর্ষের কথা ভেবে যে সাম্যের কবিতা লিখেছিল, যে সাম্যের ভাব জাগিয়েছিল এবং পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ আন্দোলনের বিরুদ্ধে ভারত মাতার মুক্তির কথা ভেবে যে জাগরণের কথা তিনি বলেছিলেন, সেই জাগরণের মধ্যেখান দিয়েই আমরা কিন্তু পরবর্তীকালে দেখেছিলাম যে স্বাধীনতা সংগ্রামীরা উত্তাল হয়ে ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার আন্দোলনে। আবার আজকেও দেখি যখন পৃথিবীর বৃহত্তর গণতন্ত্রের নির্বাচন হচ্ছে, তখনও ভাবি যে কীরকমভাবে যে নজরুলকে আমরা সেই তৎকালীন ভাবনা থেকে যে কি প্রাসঙ্গিক ছিলেন তিনি, যে তিনি বলেছিলেন যে ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে, ভারতবর্ষের সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোর ক্ষেত্রে যদি ভারতবর্ষকে যদি সাম্যের মধ্যেখানে না আনা যায়, যদি ভারতবর্ষকে যদি ঐক্যের মধ্যে না আনা যায়, তাহলে ভারতবর্ষের কোনোদিন কিন্তু উন্নয়ন হবে না। আমরা সকলেই জানি আজকে আমরা কোন জায়গায় কোন অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আমাদের বিভেদ দিন দিন বেড়েই যাচ্ছে। তো আসুন আজকে এই নজরুলের 120তম জন্মদিনে আমরা সকলকে আহ্বান করি যে বিভেদ আর নয়, অনেক হয়েছে। আমরা নতুন করে সাম্যের কথা ভেবে, আমরা আমাদের আসানসোলের কথা ভেবে, আমরা আমাদের ভারতবর্ষের কথা ভেবে, আমরা পশ্চিমবঙ্গের কথা ভেবে, এই সমস্ত মনীষীদের কথা ভেবে আমরা নতুনভাবে তৈরি করি, যেখানে কোনো বিভেদ থাকবে না, যেখানে কোনো হিংসা থাকবে না, শুধু আমার ভাব থাকবে না, শুধু ঐক্যের কথা থাকবে এবং সকলের ভালো কথা ভাববে। সেইখানেই আমরা আজকে চিন্তা ভাবনা করবার দিন উপস্থিত করেছি। প্রদান করছেন এরপর বক্তব্য রাখবেন শ্রদ্ধেয় এমআইসি অভিজিৎ ঘটক মহাশয় এবং আজকের এই প্রভাতী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। আজকে 11ই জ্যৈষ্ঠ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী আমরা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে পালন করছি। আমাদের মধ্যে আসানসোল কর্পোরেশনের চেয়ারম্যান মাননীয় অমরনাথ চট্টোপাধ্যায় উপস্থিত আছেন, দুই মেয়র পরিষদ সদস্য আছেন পূর্ণসূচি রায় এবং লক্ষণ ঠাকুর, আমাদের মধ্যে কাউন্সিলর ভরত দাস এবং শ্রাবণী মণ্ডল রয়েছেন আমাদের অধ্যাপক টিকেদের সরকার মহাশয়, বাচ্চুদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কাউন্সিলর, এছাড়াও আসানসোল কর্পোরেশনের যারা আধিকারিকরা উপস্থিত আছেন এবং আমাদের কুটুকদা থেকে শুরু করে আমাদের যারা সাংবাদিকরা এখানে উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। আমাদের অধ্যাপক টিকেদের সরকার এবং আমাদের অমরনাথ চট্টোপাধ্যায় বিস্তারিতভাবে বললেন যে আজকে কাজী নজরুল ইসলাম আমাদের এই মুহূর্তে কতটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কারণ আমরা জানতাম যে স্বাধীনতা সংগ্রামী সময় কাজী নজরুল ইসলাম যেভাবে তার কবিতার মাধ্যমে, তার গানের মাধ্যমে যুব সমাজকে
এগিয়ে নিয়ে গেছিলেন, যুব সমাজকে আন্দোলনমুখী করেছিলেন। আজকে আবার সেই দিন চলে এসছে যখন ভারতবর্ষকে বিভাজন করার জন্য কিছু শক্তি, আজকে সাম্প্রদায়িক শক্তি, কিছু স্বৈরাচারী শক্তি যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে, সেই দিনটা আমরা আজকে আবার দেখতে পাচ্ছি, যেখানে আবার কাজী নজরুল ইসলাম প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আজকে তার মতন মানুষকে আবার প্রয়োজন হয়েছে, তার কবিতা, তার গান আজকে আবার মানুষের মধ্যে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে, যাতে এই সব সাম্প্রদায়িক এবং স্বৈরাচারী শক্তিগুলোকে দমন করা যায়। আজকে আমাদের দেখতে হবে যে কাজী নজরুল ইসলাম যেভাবে সারা ভারতবর্ষের মানুষকে ব্রিটিশদের বিরুদ্ধে তিনি আন্দোলন করার জন্য তিনি যেভাবে এগিয়ে দিয়েছিলেন, আজকে কিন্তু আমাদেরকেও এগিয়ে যেতে হবে এই স্বৈরাচারী এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। আজকে আমরা কাজী নজরুল ইসলাম, যিনি আমাদের আসানসোলের গর্ব, যাকে সারা ভারতবর্ষ কেন সারা বিশ্বের মানুষ তাকে শ্রদ্ধা জানায়, তাকে সম্মান জানায়। আজকে আমরা আসানসোলবাসী হিসেবে গর্বিত বোধ করি যে তিনি আমাদের এই আসানসোলের মানুষ। আমরা কর্পোরেশনের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাচ্ছি, তাকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা কৃতজ্ঞ, আমরা ধন্য। আমরা আজকে সন্ধ্যায় রবীন্দ্র ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাবো। আমার বক্তব্যকে আমি এখানেই শেষ করছি, তাকে সম্মান জানিয়ে, তাকে শ্রদ্ধা জানিয়ে। ধন্যবাদ। চাঁদ হেরিছে, চাঁদ মুখটা সরসী আর শীতে